বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক এমপি হারুনুর রশিদ বলেছেন, গত ১৫ বছরে দেশের সকল প্রতিষ্ঠানকে ধ্বংস করেছে আওয়ামী লীগ। এখনও দেশের বিরুদ্ধে নানা রকম ষড়যন্ত্রে বিদ্যমান। তবে আমরা ঐক্যবদ্ধ থাকলে যে কোনো ষড়যন্ত্রের দাঁত ভাঙা জবাব দেওয়া সম্ভব। শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছে, দেশে থাকলে তার লাশ খুঁজে পাওয়া যেত না। শনিবার ২১ সেপ্টেম্বর বিকেলে চাঁপাইনবাবগঞ্জ জেলা যুবদলের আয়োজনে বৈষম্যহীন, নিরাপদ ও মানবিক বাংলাদেশ গড়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সাবেক এমপি হারুনুর রশিদ আরও বলেন, বাংলাদেশের মানুষ বীরের জাতি, যুদ্ধ করে দেশ স্বাধীন করেছে, যুদ্ধ করেই দেশে গণতন্ত্র ফিরিয়ে এনেছে। গত ৫ আগস্ট ছাত্র জনতা নতুন বাংলাদেশের স্বপ্ন নিয়ে দেশকে স্বাধীন করেছে। গত ১৫ বছরে দেশজুড়ে যে বৈষম্য হয়েছে, সন্ত্রাস, লুটপাট হয়েছে, তার বিচার আমরা করব। হারুনুর রশিদ বলেন, যারা গুমের শিকার হয়েছে, বিচার বহির্ভূত হত্যার শিকার হয়েছে, আমরা তার প্রতিকার করব। তা বাস্তবায়ন করতে অবশ্যই ঐক্যবদ্ধ থাকতে হবে, কিন্তু কোনো অবস্থাতেই আইন নিজের হাতে তোলা যাবে না। আমরা আওয়ামী লীগ সরকারের গুম, হত্যা, মিথ্যা মামলার বিষয়ে সবকিছুই জানি, তবু আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে। বিএনপির সাবেক যুগ্ম মহাসচিব হারুন আরও বলেন, আমরা নিজেরা যেমন অন্যায় করব না, তেমনি অন্যায় সহ্যও করব না। কিন্তু গত ১৫ বছর যারা দেশে দুঃশাসন চালিয়েছে, আমরা এত সহজে তাদেরকে ভুলব না, এত সহজে মাফ করব না। এদেশের অর্থনীতি, গণতন্ত্রকে যারা ধ্বংস করেছে, পাখির মতো গুলি করেছে, তাদেরকে বিনা বিচারে মাফ করা যাবে না। তবে বিগত সরকারের সময়ে যেমন জুলুম নির্যাতন করা হয়েছে, আমরা তেমন নিরপরাধ কোনো মানুষকে হয়রানি করব না। তিনি আরও বলেন, গত ১৫ বছরের প্রশাসন সহ সরকারি বিভিন্ন দপ্তরে যারা অনিয়ম, দুর্নীতি করেছে, তাদেরকে বিচারের আওতায় আনতে হবে, কারণ চোরের সহযোগীরাও চোর। আওয়ামী লীগ পালিয়েছে, কিন্তু প্রশাসনে তাদের দোসররা এখনও দেশে রয়েছে। তাদেরকে চাকরি থেকে বহিষ্কার করতে হবে। যতক্ষণ না তাদেরকে সরানো হবে, ততক্ষণ শৃঙ্খলা ফিরে আসবে না। জেলা যুবদলের আহ্বায়ক তবিউল ইসলাম তারিফের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা কৃষক দলের আহ্বায়ক তৌসিকুল ইসলাম তোসি, বিএনপি নেতা মোহাম্মদ নজরুল ইসলাম। মতবিনিময় সভার প্রধান বক্তা ছিলেন জেলা আইনজীবী সভাপতি অ্যাডভোকেট সুলাইমান বিশু। মতবিনিময় সভায় বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।